গল্পটা আসলে এমন দিকে ধাবিত হচ্ছে যেখানে হয়তো একটা বারে প্রোটাগনিস্ট গিয়েছে। খুবই ইউনিক অভিনেত্রী। আপনি একই সাথে খায়রুল বাশারের সাথে অভিনয় করেছেন, আপনি শাকিব খানের সাথে অভিনয় করেছেন, এবং বাংলাদেশের ছবির কাহিনী হিসাব হয় না, ছবির কোনো কিছু হিসাব হয় না, নায়ককে এটা শুনেই ছবি হয়, এবং সম্পূর্ণ নায়ক নির্ভর একটি চিত্রশিল্প গড়ে উঠেছে আমাদের এখানে, যে উনি থাকলে সাথে যেই থাকুক। তো আপনার কি মনে হয়, এটা কি বদলাবে সামনে নাবিলা? আমরা কিরকম হবে যে নাবিলা আছে ছবিতে, সেই জন্যই সবাই যাচ্ছে? বদলানো তো উচিত, বদলানো উচিত, কারণ এখন যেটা বুঝতে পারছি যে সময়ের সাথে আসলে মানুষ খুব, এটা ঠিক নয় কিন্তু মানে এটা একটা জাস্ট কথার কথা যে মানুষ কিন্তু এখন খুব সহজে বোর হয়ে যায়। তো এই যে একটা বিষয় যে একজনের নাম দেখে বা নায়ক নির্ভর সিনেমার যে বিষয়টা, আমার খুব বিশ্বাস বা আমার ধারণা এটা এটা ধীরে ধীরে বদলাবে। কারণ আমিও তো দর্শক, এবং আমার সবসময় মনে হয় আমি কখনো কোনো কাজ করতে গেলে আমি আসলেই দেখি না যে আমার কো অ্যাক্টরকে, মেল ফিমেল বোথ, মানে আমি সবসময় যেটা প্রাধান্য দিই সেটা হচ্ছে গল্পকে। আমি সবসময় মনে করি যে স্টোরি হচ্ছে দ্য রিয়েল হিরো। তো আর এখন সময়ের সাথে আমিও দেখছি আমাদের এই ফিল্ম বনলতা সেন এত দুর্দান্ত রেসপন্স পাচ্ছে, এটা মোটেও নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়, এবং এখানে একাধিক নারী চরিত্র রয়েছে, ছটি নারী চরিত্র, এবং সবারই কিন্তু সমান মানে গুরুত্ব রয়েছে। তো এটাও আমাদের আবার শিল্পীদেরও এই বিষয়ে আছে, আমি নারী শিল্পীও পেয়েছে যে আরেকজন নারী শিল্পী আছে, তাহলে এটা করতে চান না, এরকম কমপ্লেক্সও আছে। বাট আমার কাছে মনে হয় এগুলো ধীরে ধীরে উতরে যাবে। আমাদের দর্শকরাও কিন্তু মানে একটু হলেও রুচি তাদের বদলাচ্ছে, কারণ ওয়ার্ল্ড সিনেমা এখন তাদের কাছে উন্মুক্ত, তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে। তো আই বিলিভ যে আস্তে আস্তে গল্পটাই আসল হিরো হবে, এবং তখন নায়ক নায়িকা কে আছে সেটা দেখবে না, দেখবে যে গল্পটা কে, নির্মাতা কে। আমার মনে হয় নির্মাতাও হচ্ছে দ্য রিয়েল হিরো। সো সেগুলো আমি যে স্বপ্ন দেখতে পারি এবং আশা করতে পারি যেমন দিন আসবে। আরেকটা বিষয় আছে, ইদানিং আইটেম গান, আইটেম অভিনেত্রী, এটা চালু হয়েছে খুব, থাকে ছবির মধ্যে একটা থাকে, এমনকি বেশ নিস্তরঙ্গ ছবি, তার মধ্যে হঠাৎ একটা ধুমধারাক্কা গান ঢুকে পড়ে, হয় যিনি অভিনেতা, মূল অভিনেতা, তিনি গিয়েছেন বারে, অথবা কোনো কারণে বারের যিনি তিনি চলে এসেছেন, কোথাও না কোথাও এটা হতেই হবে এরকম। এবং আরেকটা জিনিস হয়েছে যে যিনি মূল অভিনেত্রী তিনি দেখা যায় এখন আইটেম গানও নৃত্য পরিবেশন করেন। তো এরকম একটা প্রস্তাব যদি আপনার কাছে চলে আসে, কারণ আমরা এখন দেখছি যে ইচ্ছামতো আইটেম নাচে এবং কোনো চিন্তা ভাবনা করেন, আগে কিন্তু এটা ছিল যে না, মূল অভিনেত্রী আইটেম নাচে না, মানে কি বলে লায়লা ও লায়লা গানের মধ্যে অন্য কেউ আসবে, যিনি মূল অভিনেত্রী উনি আসবেন না। কিন্তু এখন কিন্তু অভিনেত্রীরা এটা করেন, এবং আমার মনে হয় যেটা বেশ প্রভাবিত পাশের দেশ দিয়ে। তো এরকম কখনো আপনার কাছে আসলে আপনি না বলবেন না হ্যাঁ বলবেন? আমি আবারও একই কথাই বলবো যে আমি সবসময় মনে করি যে গল্প হচ্ছে আসল রাজা, গল্পের প্রয়োজনে আপনি যেগুলো বলছেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আরোপিত থাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেগুলোর কথা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো একটা আরোপিত বিষয় থাকে, কিন্তু নট নেসেসারিলি সবসময় সবকিছু আরোপিত হবে। অনেক সময় আসলে গল্পের সাথেই ব্লেন্ডেড হয়ে যায়। হতেই পারে যে গল্পটা আসলে এমন দিকে ধাবিত হচ্ছে যেখানে হয়তো একটা বারে প্রোটাগনিস্ট গিয়েছে, সেটার সাথে সেটা যদি আরোপিত না হয় এবং সেটা যদি গল্পের প্রয়োজনে হয়, এবং আমি যদি মনে করি যে আমি গল্প দ্বারা কনভিন্সড, আমি আমার চরিত্র দ্বারা কনভিন্সড, যদি আরোপিত না হয়, ঝুঁকিটা নেবেন। ঝুঁকির বিষয় না, আমি না জানতে হতো, আমার যে কোনো কিছু শিখতে কোনো সমস্যা নেই। ও খুব চমৎকার।